সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আরম্ভ করার আগে কয়েকটি কথা আপনাদেরকে আমি বলতেছি যে ইউটিউবের অ্যালগরিদম হিসাবে যে কোনো একটি ভিডিও যদি ভাইরাল হওয়ার জন্য প্রথম শর্ত হলো যে ভিডিওর ভিউজ যদি ভালো হয় তাহলে ডেসক্রিপশন বা তো ট্যাগ বা তো ইউটিউবের যতগুলো ভিডিওর ভিতরে যতগুলো কাজ করতে হয় ওই কাজগুলো না করলেও হয়। মেন যেটা বস্তু হলো, আসল বস্তুটি হলো ভিউজটা হলে অটোমেটিকলি ভিডিওটা গ্রো করে বা তো ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর ভিউজটা ওই সময় হবে যখন যে কোনো ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখার জন্য আমি এই জন্য অনুরোধ করছি যে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন বা যে কোনো একটি ভিডিও যদি ভাইরাল হয় তাহলে এটা আমার জন্য খুবই উপকারী হবে। কারণ এর উসিলা করে আমি ইসলামের বিধিবিধানগুলো কিতাব থেকে মতালা করে বা তো পরে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো। এতে আমারও যেটা এলেম আছে, আমারও যে শিক্ষা করেছি, এটার শিক্ষাটা আমার থেকে যাবে এবং এর উপরে আমল হবে এবং আপনাদেরও উপকার হবে যে আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু শিখতে পারবেন এবং তার উপরে আমল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি। তো আজকের ভিডিওতে সাদকাতুল ফিতরের বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। সাদকাতুল ফিতর কাকে বলা হয়? সদকা মানে হলো, সদকার আবিধানিক অর্থ হলো দেওয়া বা দান করা, আর শরীয়তের অর্থ হলো যে এরকম যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দান করা। সদকাতুল ফিতর নাম রাখার কারণ হলো সদকা মানে হয় দেওয়া, আর ফিতর শব্দটি এসছে ফিতরত থেকে। ফিতরতের অর্থ হলো নফস বা তো মানুষের জাত। যেহেতু সদকাতুল ফিতর প্রত্যেকজন মানুষের জন্যই দেওয়া হয়, এমনকি ঈদের দিন শুভে সাদেকের আগ পর্যন্ত যদি কোনো সন্তান যদি জন্ম হয়, ভূমিষ্ঠ হয়, তার উপরেও সদকা ওয়াজিব হবে, অর্থাৎ তার গার্জিয়ানের উপরে সদকা ওয়াজিব হবে। গতিকে এই জন্যই এই বস্তুটির নাম দেওয়া হয়েছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরে হাদিসের অনুযায়ী কয়েকটি নামে নামকরণ করা হয়েছে, যেরকম সদকাতুল ফিতর, জাকাতুল ফিতর, সদকাতে রমজান, জাকাতে রমজান, সদকাতুল সওম বা জাকাতুল সওম, সদকাতুল রউস আর জাকাতে আবদান, এই 8টি নামে নামকরণ করা হয়েছে। সদকাতুল ফিতর এটির ওয়াজিব হওয়াটা এটা জাকাতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ জাকাত ওয়াজিব হওয়ার আগেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে বা ওয়াজিব করা হয়েছে। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। একটি হলো মুসলমান হতে হবে। মুসলমান এই জন্য হতে হবে যে প্রত্যেকটি ইবাদত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য হয়। যেহেতু যদি মুসলমান না হয় তাহলে সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। তার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে। 2 নম্বর হলো যে আজাদ হতে হবে, অর্থাৎ গোলাম হওয়া যাবে। গোলাম হলে তার উপরে জাকাত ওয়াজিব হবে না, তার মালিকের উপরে জাকাত ওয়াজিব হবে। কারণ গোলাম হলে তো তার কোনো মালিক থাকে না, সে যা কিছু ইনকাম করবে, যা কিছু কামাই করবে তার মালিকের ওটা হয়ে যায়। সেজন্য আজাদ হতে হবে, কোনো মানুষের আন্ডারে থাকা যাবে না। 3 নম্বর শর্ত হলো যে মালিকের নেশাব হতে হবে। সদকাতুল ফিতরের নেশাব ওঠে যেটা জাকাতের নেশাব, অর্থাৎ স্বর্ণ হিসাবে 7.5 তোলা বা তো 87 গ্রাম 480 মিলিগ্রাম, বা তো রূপার হিসাবে 52.5 তোলা বা তো 612 মিলিগ্রাম 612 গ্রাম 360 মিলিগ্রাম, বা তো এর পরিমাণে যদি টাকা থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। কিন্তু জাকাতের শর্ত হলো এই বিষয়ে, আসলে মালিকের নিসাবের জন্য 3 ধরনের মালিকের নিসাব হয়। 1 নম্বর হলো যে যার মধ্যে নমু শর্ত, অর্থাৎ যে মালগুলো বাড়ে, মানে বছরে বছরে বেড়ে থাকে, এর সাথে 2টি জাকাতের হুকুম সম্পর্ক হবে এবং মালের সমস্ত বিধিবিধান এই নেশাবের সাথে সম্পর্ক হবে। 2 নম্বর নেশাব হলো যার সাথে 4টি হুকুম সম্পর্ক হয়। নাম্বার 1, সদকা নেওয়া যাবে না, অর্থাৎ সদকা নেওয়া হারাম হবে। নাম্বার 2, সদকাতুল ফিতর ওয়াজিব হবে। নাম্বার 3, কুরবানি ওয়াজিব হবে। নাম্বার 4, আত্মীয় স্বজনের উপর খরচা করা। এই নেশাবে না তো নমু শর্ত হবে, অর্থাৎ এরকম হবে না যে মালটা
বাড়তি হতে হবে, আর এরকম শর্ত না যে তার উপরে পুরো বছর অতিবাহিত হতে হবে, যেটা জাকাতের নেসাবের ভিতরে হয়। আর সদকাতুল ফিতরের ভিতরে যেগুলো জরুরতের সামগ্রী আছে, অর্থাৎ থাইকার জায়গা বা তো ব্যবহার করা গাড়ি বা তো কাপড় কানি ইত্যাদি, এইগুলোর হিসাব বাদ দিয়ে যদি মালিকের নেশাব হয় তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। 3 নাম্বার যেটি নেশাব হলো, এই নেশাবের সাথে একটা হুকুম সম্পর্ক হবে, সেটা হবে যে সওয়াল করা যাবে না, অর্থাৎ যেটা আমরা বলি যে কারো কাছে থেকে চেয়ে খেতে পারবে না, তার উপরে মানে হুরমত সাব্যস্ত হবে। এটার হলো যে যদি কারো কাছে যদি একদিনের রোজি রুটি যদি থাকে, একদিনের খোরাক যদি থাকে, সে কারো কাছে থেকে চেয়ে খেতে পারবে না। সাদকাতুল ফিতরের পরিমাণ হলো যে আধা সা, অর্থাৎ 1 কিলো 575 গ্রামের ওজনের গেহু বা তার সমতুল্য টাকা দেওয়াটা হলো সাদকাতুল ফিতরের পরিমাণ। আজকের ভিডিওতে এখানেই বলে আমি ভিডিওটি বন্ধ করছি। আশা করি আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।